রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি। আজ তোমাদের দেখাবো একটা কাবাব। কিসের কাবাব বলো তো? মাংসের কাবাব তো সবসময় খাও, চিকেন, মাটন। এটা হচ্ছে ডিমের শামি কাবাব। ভীষণ সহজ একটা রেসিপি আর খুব চটজলদি, টেস্টি আর খুব সহজ সব উপকরণ। দেখতে থাকো। ডিমের শামি কাবাবে কি কি লাগছে দেখো। এখানে কি কি আছে, এটা হচ্ছে 3টে ডিম সেদ্ধ করে গ্রেট করা, সেদ্ধ করে গ্রেট করে নেবে। হ্যাঁ, একটা বড় আলু সেদ্ধ করে গ্রেট করা, কুচনো পেঁয়াজ, একদম কুচিয়ে না, একদম জল ঝারিয়ে রাখবে। জানো তো কাবাব টাবাবে বেশি মানে জল জল থাকলে কাবাবটা ফর্ম করতে অসুবিধা হয়। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা স্বাদ মতো দিও, একটু ঘি, বেসন। বেসন এই যে আমার 3টে ডিম আর একটা আলুতে অ্যাবাউট 2 টেবিল স্পুন লাগবে। ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা আর ধনে পাতা, একটু চিলি ফ্লেক্স, আর অবশ্যই নুন স্বাদ মতো। এবার এটাকে হাত দিয়েই কিন্তু মাখতে হবে ভালো করে। ভালো করে মাখো যতক্ষণ না সবটা বেশ ভালোভাবে মাখা হয়েছে। ঘিটা দিতে ভুলো না কিন্তু। এবার তোমরা যদি বেশি পরিমাণে করো তখন বেশি দেবে। ডিম সবার খুব প্রিয়, আর ডিমটা সবার বাড়িতেই সব সময় থাকে। কাজে এই ডিম দিয়ে শামি কাবাবটা দারুণ হবে। মাখা হয়ে গেছে, নুনটাও আমি চেখে নিয়েছি, ঠিক আছে। এবার কাবাব গড়ার পালা। এরকম মিডিয়াম সাইজের বল করবে, হাতে একটু ঘি লাগাবে। হ্যাঁ, তাহলে ওই ফ্লেভারটা যাবে। এমনিতেও ঘি দেওয়া আছে। এরকম সাইজের কাবাব হবে। এটা কিন্তু এই পরিমাণটা হচ্ছে 3টে ডিম, একটা বড় আলু। খুব কাবাবগুলো নিটোল করে গড়বে। এরম নিয়ে হাতের তালুতে রেখে গোল পাকিয়ে সাইডগুলো আবার সমান করে দেবে। এরকম ভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমার কাবাব তৈরি 10খানা হয়েছে, তাহলে 3টে ডিম আর একটা আলুতে আমার 10টা এই সাইজের কাবাব হয়েছে। এবার কি করব দেখো। এবার আমাদের কাবাবটা ফ্রাই করার পালা। একটা ডিম রেখেছি ফেটিয়ে, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা নুন দিয়ে ভালো করে ফেটানো হয়েছে। এবার তেল গরম করতে দিয়েছি একটা ফ্রাইং প্যানে। এটা ভীষণ মজার একটা কাবাব আর খুব সহজে হয়। আর কাউকে যদি না বলে সারপ্রাইজ দাও, কেউ বুঝবে না এটা ডিম দিয়ে তৈরি। আই ক্যান গ্যারেন্টি ইউ। আচ্ছা, এবার ডিম ফ্যাটানো আছে, একটা করে কাবাব নেব, নিয়ে ডিমে জাস্ট ডিপ করে নেব। আর ভালো করে পরিষ্কার করে নেব, গায়ে লেগে থাকবে না। এরকম করে ছেড়ে দিতে হবে। এইভাবে সবকটা কাবাব আমরা ডিমে ডিপ করে শ্যালো ফ্রাই করব। ভালো করে চোবাবে। চারিদিকটা যাতে ভালোভাবে হয়। সবগুলো কাবাব দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে ফ্রাই করতে হবে, খুব সাবধানে উল্টোতে হবে, মিডিয়াম ফ্লেমে। হ্যাঁ,
একটা দিক হচ্ছে, আর একটা দিক উল্টে দাও খুব সাবধানে। দেখেছো কি সুন্দর গোল্ডেন একটা কালার ধরেছে। শামি কাবাব গোল্ডেন হয়ে গেছে ফ্রম বোথ সাইডস। এবার একটা টিস্যু পেপার রেখে একটা প্লেটের ওপর তুলে নেব। ডিম দেওয়ার জন্য একটু ফেনা কাটবেই, সেটার জন্য কিছু চিন্তার কারণ নেই, ডিম দিলে এটা হবেই। টিস্যুতে এক্সেস অয়েলটা ঝরিয়ে নেবে। তারপরে দেখেছো কি ভালো দেখতে হয়েছে? কেউ বলবে এটা শুধু ডিম দিয়ে তৈরি? তোমরা অনুপাতটা পেয়ে গেলে তো, যে 3টে ডিম একটা আলুতে 10টা কাবাব হবে। এবার সেই অনুপাতে তোমাদের ফ্যামিলিতে যেমনি রিকোয়ারমেন্ট বানিও। রেলিশ উইথ রুকমা সাবস্ক্রাইব করো, কিপ অন ওয়াচিং মাই ভিডিওস, আর ফলো করো আমার ফেসবুক পেজ রেলিশ উইথ রুকমা, ইনস্টাগ্রাম পেজ। নতুন নতুন রেসিপি আপডেটস ওখানেও পেতে থাকবে। পুরো শীতকাল জুড়ে আমি আছি অনেক অনেক রান্না নিয়ে। দেখতে থেকো।